এই আমার সামনে আপনারা দেখতে পাচ্ছেন পৌঁছে গেছি কামাখ্যা মায়ের মন্দিরে। সব মিলকে বলে মা কামাখ্যা কি, মা কামাখ্যা কি। অম্বুবাচী মেলার আগের দিন কামাখ্যা মন্দির কিন্তু প্রচুর লেভেলের ভিড় পড়েছে, কারণ সবাই কিন্তু ছুটে এসেছে। আগামী 4 দিন যেহেতু মন্দির বন্ধ থাকবে। একান্নটা সতীপীঠের মধ্যে সব থেকে কিন্তু জাগ্রত সতীপীঠ হচ্ছে এই কামাখ্যা মায়ের সতীপীঠটা। यहाँ अम्बाबाची में माँ का मासिक धर्म होता है। আমার সাথে সবাই আপনারা বলুন জয় মা কামাখ্যা, জয় মা কামাখ্যা, জয় মা কামাখ্যা মায়ের জয়। জয় 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 প্রভু অনাথের নাথ, তুমি আমার প্রভু ওগো দয়াময়, তুমি আমার প্রভু ওগো দয়াময়। ক্যালেন্ডারে তারিখ বলছে আজ জুন মাসের 20 তারিখ, আর আমি এই মুহূর্তে রয়েছি শেওড়াফুলি জাংশনে। বেরিয়ে পড়লাম আবারও একটা নতুন গল্পের উদ্দেশ্যে। আর এবারের গন্তব্য আসামের কামাখ্যা মন্দির দর্শন। হ্যাঁ, ঠিকই শুনেছেন, এবারে আমাদের গন্তব্য আসামের কামাখ্যা মন্দির। কামাখ্যা মন্দির আগের বছরও গেছিলাম অম্বুবাচী মেলার সময়, এবারও কিন্তু অম্বুবাচী মেলার সময় যাচ্ছি কামাখ্যা মন্দিরের উদ্দেশ্যে। সেই অম্বুবাচী মেলা উপলক্ষে কামাখ্যা মন্দির দর্শনের গল্প তুলে ধরার জন্য এই মুহূর্তে চলে এসেছি শেওড়াফুলি জাংশনে। এখান থেকে যে কোনো একটা লোকাল ট্রেন ধরে প্রথমে পৌঁছাবো হাওড়ার পথে, এবং হাওড়া থেকে ধরবো বিকেল 4:05 সরাইঘাট এক্সপ্রেস। দেখতে থাকুন, আশা করছি প্রত্যেকটা ব্লগের মতো আজকের এই ব্লগটা আপনাদের ভালো লাগবে। ঘড়ির কাঁটায় সময় দুপুর 2:50, আর আমাদের ডাউন ব্যান্ডেল হাওড়া লোকাল প্রবেশ করছে শেওড়াফুলি স্টেশনের 5 নম্বর প্ল্যাটফর্মে। এটা ধরে পাড়ি দেবো হাওড়ার পথে। পৌঁছে গেলাম হাওড়া স্টেশনে, আর আমাদের ট্রেন দিয়েছে 10 নম্বরে, আর 9 নম্বরে দাঁড়িয়ে আছে আমাদেরই সারথি সরাইঘাট এক্সপ্রেস, পাশাপাশি একদম। ঘড়ির কাঁটায় সময় বলছে দুপুর 3:40। শেওড়াফুলি থেকে 22 কিলোমিটারের ট্রেন জার্নি সম্পূর্ণ করে এই মুহূর্তে পৌঁছে গেলাম হাওড়া স্টেশনে। এর পরবর্তী ট্রেন হাওড়া স্টেশনের 9 নম্বর প্ল্যাটফর্মে দাঁড়িয়ে রয়েছে সরাইঘাট এক্সপ্রেস, যেই ট্রেন ধরে এবারে আমাদের গন্তব্য হাওড়া থেকে গুয়াহাটির পথে। এই হচ্ছে ব্যস্ততম হাওড়া স্টেশন। এখান থেকে চলে এলাম ঠিক 9 নম্বর প্ল্যাটফর্মে, যেখানে দাঁড়িয়ে রয়েছে আমাদের ট্রেন হাওড়া গুয়াহাটি সরাইঘাট এক্সপ্রেস। চলে এলাম এই মুহূর্তে হাওড়া স্টেশনের 9 নম্বর প্ল্যাটফর্মে, যেখানে দাঁড়িয়ে রয়েছে আমাদের সারথি বিরাট ইউনিক ট্রেন নাম্বার 12345 হাওড়া গুয়াহাটি সরাইঘাট এক্সপ্রেস। যে ট্রেনটা হাওড়া স্টেশন থেকে ছাড়ে প্রতিদিন বিকেল 4:05 এবং গুয়াহাটি পৌঁছে দেয় আমাদেরকে পরের দিন সকাল 10:05। অর্থাৎ 997 কিলোমিটার পথ এই ট্রেন কভার করতে সময় নেয় পুরো 18 ঘন্টা। যে জার্নি মাঝখানে থাকবে 14খানা হল্ট এবং 174খানা ইন্টারমিডিয়েট স্টপেজ। যাই হোক, একদম নির্ধারিত সময়ের আগেই পৌঁছে গেছি হাওড়া স্টেশনের 9 নম্বর প্ল্যাটফর্মে, যেখানে দাঁড়িয়ে রয়েছে আমাদের সরাইঘাট এক্সপ্রেস। এই ট্রেন সম্পর্কে কয়েকটা ডিটেলস আপনাদের দিয়ে দিই। এই ট্রেনটা 6 জুলাই 1995 তার যাত্রা শুরু করে হাওড়া থেকে গৌহাটির মধ্যে। পরিষেবার দিক থেকে এই ট্রেনের সাথে আমরা পেয়ে যাব প্যান্ট্রিকারের সুবিধা, অনবোর্ড প্যান্ট্রিকারের সুবিধা এবং ই ক্যাটারিং সুবিধা। অর্থাৎ অনলাইনেও কিন্তু আপনারা এই ট্রেনে বসে খাবার অর্ডার দিতে পারবেন। অনলাইনে খাবার পাবেন হচ্ছে হাওড়া ছাড়ার পর বর্ধমান, বোলপুর, রামপুরহাট, মালদা, নিউ বঙ্গাইগাঁও এবং কামাখ্যা থেকে কিন্তু এই ট্রেনে বসে আপনারা অনলাইনে খাবার অর্ডার দিতে পারবেন। তো এই ট্রেনের ব্লগ আমি আগের বছর বানিয়েছিলাম কামাখ্যা মন্দির অম্বুবাচী উপলক্ষে যাওয়ার 7 দিন আগে, আর এবারও কিন্তু এই ট্রেনে আমরা ব্লগ বানাচ্ছি। আশা করছি এবারে ব্লগটা আগের থেকে আরো ভালো হবে। ঘড়ির কাঁটায় সময় বিকেল 4:07, অর্থাৎ নির্ধারিত সময়ের থেকে মাত্র 2 মিনিট দেরি করে আমাদের ট্রেন হাওড়া গুয়াহাটি সরাইঘাট এক্সপ্রেস ছেড়ে বেরোচ্ছে হাওড়া স্টেশনের 9 নম্বর প্ল্যাটফর্ম থেকে গুয়াহাটির উদ্দেশ্যে। এই হচ্ছে সরাইঘাট এক্সপ্রেস 9 নম্বর প্ল্যাটফর্ম। বিদায় হাওড়া। ছেড়ে দিল আমাদের ট্রেন সরাইঘাট এক্সপ্রেস হাওড়া স্টেশনের 9 নম্বর প্ল্যাটফর্ম থেকে। আর এই সরাইঘাট এক্সপ্রেসের ম্যাক্সিমাম স্পিড থাকবে 130 কিলোমিটার প্রতি ঘন্টা এবং অ্যাভারেজ স্পিড থাকবে 55 কিলোমিটার প্রতি ঘন্টা। আর এই বিকেল 4:05 যে টাইমটা, এটা কিন্তু একটা ইউনিক টাইম হাওড়া স্টেশনে, কারণ এই একই টাইমে 3খানা ট্রেন ছেড়ে বেরোয় হাওড়া স্টেশনে একদম একই টাইমে। এক এই সরাইঘাট এক্সপ্রেস হাওড়া গুয়াহাটি, এক হচ্ছে হাওড়া আজিমগঞ্জ এক্সপ্রেস ছেড়ে বেরোচ্ছে হাওড়া আজিমগঞ্জ এক্সপ্রেস এই এখানে, আর হচ্ছে হাওড়া বেলুড় মঠ লোকাল। 3খানা ট্রেন কিন্তু একসাথে ছাড়ে হাওড়া স্টেশনের থেকে বিকেল 4:05।
অম্বুবাচী মেলা উপলক্ষে এবারে আমাদের নিবেদন থাকছে আসামের কামাখ্যা মন্দির দর্শন। মূলত কামাখ্যা মন্দিরের অম্বুবাচী মেলার অভিজ্ঞতা তুলে ধরার জন্যই এবারে আমাদের গন্তব্য হাওড়া থেকে সরাইঘাট এক্সপ্রেস চেপে গুয়াহাটির পথে। এই সরাইঘাট এক্সপ্রেসের কোচ পজিশনটা যদি আপনাদের বলে দিই, এই ট্রেনের সাথে আমরা পেয়ে যাব 4টে জেনারেল কোচ, সামনে 2টো পিছনে 2টো। স্লিপার কোচ থাকছে 7খানা, S1 থেকে S7। AC3 ইকোনমি কোচ রয়েছে একটা M1, AC3 টায়ারের কোচ রয়েছে 5টা B1 থেকে B5, AC2 টায়ারের কোচ রয়েছে একটা A1, AC2 আর AC ফার্স্টের মিশ্রণ রয়েছে একটা HA1, আর হচ্ছে একটা প্যান্ট্রি কার, আর হচ্ছে 2টো ইঞ্জিন জেনারেটর যেটা ট্রেনকে পাওয়ার সাপ্লাই দেয়। মোট 22টা বগি নিয়ে এই ট্রেন পাড়ি দেয় হাওড়া থেকে গুয়াহাটির মধ্যে প্রায় 997 কিলোমিটারের যাত্রাপথ। আর সরাইঘাট এক্সপ্রেসের প্রতিটা কোচে কত ভাড়া সেটা আমি ডিসপ্লেতে মেনশন করে দেবো, সেখান থেকে চাইলে আপনারা দেখে নিতে পারেন যে কোন কোচে কত ভাড়া রয়েছে এই সরাইঘাট এক্সপ্রেসের। ও দারুণ! হাওড়া রামপুরহাট, সামনে দাঁড়িয়ে আছে হাওড়া আজিমগঞ্জ, 4টে 5 ছেড়েছে একই টাইমে। দারুণ! আজিমগঞ্জকে দাঁড় করে দিল, আমাদের ট্রেনকে পার করে দিল সরাইঘাট। সামনে লোকাল আবার একটা, সেই ও সামনে বেলুর মঠ লোকাল 4টে 5-এর, পুরো ফাঁকা ট্রেন। দারুণ! লাভলি ভিউ, লাভলি। ও দারুণ! ট্রেন আমাদের হাওড়া স্টেশন ছেড়ে স্পিড তুলে নিয়েছে, আর হাওড়া ছাড়া পরবর্তী এই ট্রেনের স্টপেজ থাকছে বর্ধমান জাংশন। হাওড়া থেকে বর্ধমানের মধ্যে আমাদের এই ট্রেন কভার করবে 93 কিলোমিটারের নন স্টপ যাত্রাপথ, যার মাঝে রয়েছে 34খানা ইন্টারমিডিয়েট স্টপেজ। উঠে পড়লাম সরাইঘাট এক্সপ্রেসের স্লিপার কোচে। হাওড়া থেকে গুয়াহাটির পথে সরাইঘাট এক্সপ্রেসে আমাদের কোচ নাম্বার হচ্ছে S5 আর সিট নাম্বার হচ্ছে 37 আর 40। সাইডাপাড়া মিডিলে পেয়েছি। এই ট্রেনটা কিন্তু এই রুটে বিরাট একটা ডিমান্ডেবল ট্রেন, কারণ কোনো ট্রেনে কিন্তু থাকা যায় না। এই ট্রেন নর্মাল স্লিপারে ভাড়া থাকে হাওড়া থেকে গুয়াহাটি অব্দি 520 টাকা। তবে যেহেতু তৎকালে কেটেছি, লাস্ট মুহূর্তে ঠিক হয়েছে যে কামাখ্যা মন্দির যাবো অম্বুবাচী মেলা উপলক্ষে, সেই কারণে লাস্ট মুহূর্তে সিট পেয়েছি বলে তৎকালে মেরেছি 660 টাকা করে পড়েছে স্লিপারে ভাড়া। ঘড়ির কাঁটায় সময় আপডেট। এই মুহূর্তে বিকেল 5:15। হাওড়া স্টেশন থেকে 93 কিলোমিটারের ট্রেন জার্নি সম্পূর্ণ করে নির্ধারিত সময়ের থেকে ওই 17 থেকে 18 মিনিট দেরি করে এই মুহূর্তে আমার ট্রেন এসে পৌঁছালো তার জার্নির প্রথম স্টপেজ বর্ধমান জাংশনে। বর্ধমান জাংশনের স্টেশন কোড হচ্ছে BWN, আর এটা হচ্ছে বর্ধমানের 1 নম্বর প্ল্যাটফর্ম যেখানে ঢুকেছে আজকে আমাদের ট্রেন। এই হচ্ছে বর্ধমান জাংশন। আমাদের সরাইঘাট এক্সপ্রেস ছেড়ে দিল তার জার্নির প্রথম স্টপেজ সীতাভোগ মিহিদানা শহর বর্ধমান জাংশন থেকে। আর বর্ধমান জংশন ছাড়ার পরবর্তী এই ট্রেনের স্টপেজ বোলপুর শান্তিনিকেতন। বর্ধমান থেকে বোলপুরের মধ্যে আমাদের এই ট্রেন কভার করবে 52 কিলোমিটারের ননস্টপ যাত্রাপথ, যার মাঝে থাকবে 8খানা ইন্টারমিডিয়েট স্টপেজ। বর্ধমান জংশন ছাড়ার পর যেই কার্ভটা দেখানোর জন্য এতক্ষণ দাঁড়িয়েছিলাম, পুরো ট্রেনটা ঘুরবে এখানে দেখুন। ওই যে লোকো পাইলট মানে লোকোমোটিভ, আর এই পুরো ট্রেনটা ঘুরছে। ট্রেনটা সেই ঘুরে একদম ওইদিকে যাবে। লেখা আছে পৌঁছে গেলাম কবিগুরু শহর বোলপুর শান্তিনিকেতনে। হাওড়া থেকে 145 কিলোমিটারের ট্রেন জার্নি সম্পূর্ণ করে নির্ধারিত সময়ের থেকে প্রায় 20 মিনিট দেরি করে এই মুহূর্তে আমাদের ট্রেন এসে পৌঁছালো তার জার্নি দ্বিতীয় স্টপেজ বোলপুর শান্তিনিকেতনে। বোলপুর শান্তিনিকেতনের স্টেশন কোড হচ্ছে BHP। বোলপুর শান্তিনিকেতন একটা খুব টুরিস্ট স্পট, কারণ এখান থেকে ঘুরে নেওয়া যায় হচ্ছে সোনাঝুরির হাট, কোপাই নদী, কঙ্কালীতলা মন্দির, এরকম প্রচুর জায়গা কিন্তু বোলপুর থেকে চাইলে আপনারা ঘুরে নিতে পারেন। আমাদের সরাইঘাট এক্সপ্রেস ছেড়ে দিল বোলপুর শান্তিনিকেতন থেকে, আর বোলপুর শান্তিনিকেতন ছাড়ার পরবর্তী এই ট্রেনের স্টপেজ থাকছে সাঁইথিয়া জংশন।
সেটাকে স্কিপ করছি, কারণ যেহেতু অম্বুবাচী মেলা উপলক্ষে কামাখ্যার গল্প তুলে ধরবো দুটো পর্বের মাধ্যমে, তাই জন্য গল্পটাকে বা ট্রেন জার্নিটাকে বেশি বড় করতে চাইছি না। সেই জন্য সাঁইথিয়া জংশনটা স্কিপ করছি, স্কিপ করে আপনার সাথে কথা বলছি মা তারা শহর রামপুরহাট জাংশনে। পৌঁছে গেলাম এই মুহূর্তে মা তারা শহরে। হাওড়া থেকে 205 কিলোমিটারের ট্রেন জার্নি সম্পূর্ণ করে নির্ধারিত সময় থেকে প্রায় 20 মিনিট লেট করে এই মুহূর্তে আমাদের ট্রেন এসে পৌঁছালো তার জার্নির তৃতীয় স্টপেজ মা তারা শহর রামপুরহাট জাংশনে। রামপুরহাট জাংশনের স্টেশন কোড হচ্ছে RPH, আর এটা হচ্ছে রামপুরহাটের 2 নম্বর প্ল্যাটফর্ম, যেখানে ঢুকেছে আমাদের ট্রেন হাওড়া গুয়াহাটি সরাইঘাট এক্সপ্রেস। আমাদের সরাইঘাট এক্সপ্রেস ছেড়ে দিল তার জার্নির চতুর্থ স্টপেজ রামপুরহাট জাংশন থেকে। আর রামপুরহাট জাংশন ছাড়ার পরবর্তী এই ট্রেনের স্টপেজ নিউ ফারাক্কা জাংশন। রামপুরহাট থেকে নিউ ফারাক্কার মাঝে এই ট্রেন কভার করবে 89 বা 89 কিলোমিটারের ননস্টপ যাত্রাপথ, যার মাঝখানে থাকবে 16খানা ইন্টারমিডিয়েট স্টপেজ। এতক্ষণ দাঁড়িয়ে থাকার একটাই উদ্দেশ্য, চলে এসছে 22302 নিউ জলপাইগুড়ি থেকে হাওড়া বন্দে ভারত এক্সপ্রেস। 16 বছর বন্দে ভারত এক্সপ্রেস। देखिए साइड में जाओ। যেই ট্রেনটা প্রতিটা স্টেশনে 20-25 মিনিট লেটে ঢুকছিল, সেই ট্রেনটাই একদম অন টাইম প্রবেশ করলো নিউ ফারাক্কা জাংশনে। তার পাশাপাশি হাওড়া থেকে আমরা 294 কিলোমিটারের ট্রেন জার্নি সম্পূর্ণ করে নির্ধারিত সময় থেকে কোনো রকম দেরি না করে এই মুহূর্তে আমরা প্রবেশ করলাম মুর্শিদাবাদ জেলার নিউ ফারাক্কা জাংশনে। এটা হচ্ছে নিউ ফারাক্কার 3 নম্বর প্ল্যাটফর্ম, যেখানে ঢুকেছে আমাদের ট্রেন। ছেড়ে দিল আমাদের ট্রেন নিউ ফারাক্কা জাংশন থেকে। আর নিউ ফারাক্কা জাংশন ছাড়ার পরবর্তী এই ট্রেনের স্টপেজ মালদা টাউন। নিউ ফারাক্কা থেকে মালদার মধ্যে এই ট্রেন চলবে ননস্টপ 35 কিলোমিটার, মাঝে থাকবে 5খানা ইন্টারমিডিয়েট স্টপেজ। ট্রেন এই মুহূর্তে পার করছে ফারাক্কা ব্যারেজ, যার দৈর্ঘ্য 2308 মিটার বা 2.3 কিলোমিটার। এই হচ্ছে ফারাক্কা ব্যারেজ। গত শুক্রবার এই ব্যারেজের উপর দিয়ে পাড়ি দিয়েছিলাম জলপাইগুড়ি থেকে শিয়ালদার পথে নতুন ট্রেনে। জাস্ট 7 দিনের মাথায় আরেকবার পার করছি এই ফারাক্কা ব্যারেজ। এই হচ্ছে ফারাক্কা ব্যারেজ। প্রবেশ করলো ট্রেন মালদা টাউন রেলওয়ে স্টেশন। এইদিকে কিন্তু ভালোই বৃষ্টি হয়েছে, প্রত্যেকটা স্টেশন কিন্তু ভালোই ভিড় হয়েছে, মানে ভালোই বৃষ্টি হয়েছে। এই হচ্ছে মালদা টাউন রেলওয়ে স্টেশন। ভিড় কিন্তু ভালোই রয়েছে মালদা থেকে ওঠার জন্য। এই হচ্ছে মালদার 4 নম্বর প্ল্যাটফর্ম। ঘড়ির কাঁটায় সময় বলছে রাত 9:19। আমরা নির্ধারিত সময় থেকে প্রায় 6 মিনিট আগে হাওড়া থেকে 329 কিলোমিটারের ট্রেন জার্নি সম্পূর্ণ করে এই মুহূর্তে আমাদের সরাইঘাট এক্সপ্রেস এসে পৌঁছেছে মালদা টাউনে। মালদা টাউনের স্টেশন কোড হচ্ছে MLDT, আর এটা হচ্ছে মালদার 4 নম্বর প্ল্যাটফর্ম, যেখানে ঢুকেছে আজকে আমাদের সরাইঘাট এক্সপ্রেস। মালদা টাউন স্টেশনে ট্রেনের হল্ট রয়েছে 10 মিনিট, আর ট্রেন 5 মিনিট আগে ঢুকেছে। তো এখানে ট্রেন মোটামুটি 15 মিনিট দাঁড়াচ্ছে। তো সেই কারণে কি করেছি, খাবার দাবার তো ঘর থেকে আনা হয়নি, তো মালদা স্টেশনেই আগের শুক্রবার যেটা করেছিলাম ওই 5 পিস মানে মুখ দেখানো পরোটা, মানে 10টা খেলেও পেট ভরবে না সেই পরোটা, এই 5 পিস নিয়ে নিয়েছি। আর এখানে যে লঙ্কা পেঁয়াজ দিয়েছে ওই একই দাম 30 টাকা। ট্রেনের খাবার থেকে এই খাবার খাওয়া অত্যন্ত ভালো। ট্রেনের খাবারের আপডেটটা দিয়ে দিই, ট্রেনে বিরিয়ানি বিক্রি হচ্ছে ওই না খাওয়ার মতো, ডিম দিয়ে 100 টাকা, চিকেন দিয়ে 120 টাকা, আর হচ্ছে মিল রয়েছে, ভেজ মিল 80 টাকা, আর চিকেন মিল মাছের মিল সব হচ্ছে 160 টাকা। ভাবলাম যে খাবারটা কিনে ট্রেনের মধ্যে বসে খাবো, এত আনরিজার্ভ প্যাসেঞ্জারের ভিড়। এই সরাইঘাট এক্সপ্রেস এই নর্থ ইস্ট লাইনে একটা ডিমান্ডেবল ট্রেন, এইটার টিকিট তো সহজে পাওয়া যায়ই না। আর এই ট্রেনে কিন্তু রিজার্ভ প্যাসেঞ্জারের থেকে আনরিজার্ভ প্যাসেঞ্জারের ভিড় খুব বেশি। 15 মিনিট ট্রেন স্টপেজ ছিল, তার মধ্যে খাওয়া ব্লগিং করা সব কিছু কিন্তু 15 মিনিটের মধ্যেই করতে হলো। যাই হোক, ট্রেন মালদা ছাড়ার পর এই ট্রেনের স্টপেজ থাকছে কিষানগঞ্জ, নিউ জলপাইগুড়ি, তারপরে ধূপগুড়ি, ফালাকাটা, নিউ কোচবিহার, সব প্রচুর স্টপেজ রয়েছে। তো রাত জেগে আর ব্লগিং করা সম্ভব নয়, প্রচন্ড ঘুম পাচ্ছে। তো আজকের মতো আপনার সকলকে জানাচ্ছি গুড নাইট। দেখা হচ্ছে কাল সকালে আসামের নিউ বঙ্গাইগাঁও জংশনে নেমে বাকি কথা এই ট্রেন জার্নি বাকিটুকু মুহূর্ত শেয়ার করবো। আপাতত মালদা টাউন থেকে আপনার সকলকে জানাচ্ছি গুড নাইট।
নিউ বঙাইগাঁও জাংশন। ঘড়ির কাঁটায় সময় বলছে এখন ঠিক সকাল 5:56। আমরা নির্ধারিত সময়ের থেকে প্রায় 10 মিনিট আগে হাওড়া স্টেশন থেকে 815 কিলোমিটারের ট্রেন জার্নি সম্পূর্ণ করে এই মুহূর্তে এসে পৌঁছালাম আসাম রাজ্যের নিউ বঙাইগাঁও জংশনে। নিউ বঙাইগাঁও জংশনের স্টেশন কোড হচ্ছে NBQ, আর এটা হচ্ছে নিউ বঙাইগাঁও জংশনের 1A প্ল্যাটফর্ম, যেখানে ঢুকেছে আমাদের ট্রেন 1, 2, 3, 4, 5 হাওড়া গৌহাটি সরাইঘাট এক্সপ্রেস। আর এই স্টেশনটা একটা হেভি জায়গায় অবস্থিত, টুনিয়া নদীর উপরে কিন্তু অবস্থিত এই নিউ বঙাইগাঁও জাংশনটা। আমাদের সরাইঘাট এক্সপ্রেস ছেড়ে দিল নিউ বঙাইগাঁও জাংশন থেকে, আর নিউ বঙাইগাঁও জাংশন ছাড়ার পরবর্তী এই ট্রেনের স্টপেজ কামাখ্যা জাংশন। নিউ বঙাইগাঁও থেকে কামাখ্যার মধ্যে আমাদের এই ট্রেন ননস্টপ চলবে 185 কিলোমিটার, মাঝে থাকবে 17খানা ইন্টারমিডিয়েট স্টপেজ। এবারে শুরু হবে এই পথের আসল সৌন্দর্য। দেখুন কত মানুষ ছুটে এসেছে এই অম্বুবাচী মেলা উপলক্ষে কামাখ্যা মন্দির দর্শন করার জন্য। কত মানুষ ছুটে এসেছে এই কামাখ্যা মন্দিরে। এই স্টেশনে নেমে একবার তো বলতেই হবে প্রথমে জয় মা কামাখ্যা। আমরা হাওড়া স্টেশন থেকে 990 কিলোমিটারের ট্রেন জার্নি সম্পূর্ণ করে নির্ধারিত সময়ের থেকে প্রায় 13 মিনিট আগে এসে পৌঁছালাম আসামের কামাখ্যা জাংশন। এই যে ট্রেন আমাদেরকে পৌঁছে দিয়েছে 1 নম্বর প্ল্যাটফর্মে। কামাখ্যা জাংশন স্টেশন করে হচ্ছে KYQ। দেখতে পাচ্ছেন কত ভক্ত কিন্তু এখান থেকে নেমেছে, সবারই গন্তব্য কিন্তু মা কামাখ্যার মন্দির। তো আমরা কিন্তু কামাখ্যায় নামবো না, আমরা গুয়াহাটি চলে যাবো, কারণ কামাখ্যা দিয়েও সামনে হয়, মন্দিরটা কাছে হয়। তবে আমরা কিন্তু গুয়াহাটি যাবো, গুয়াহাটি থেকেই পরে আবার আমরা কামাখ্যা মন্দিরের উদ্দেশ্যে যাবো। দেখুন কত লোক কিন্তু নেমে গেছে এখানে, সবাই কিন্তু যাচ্ছে কামাখ্যা মন্দিরের উদ্দেশ্যে। ছেড়ে দিল আমাদের ট্রেন কামাখ্যা জাংশন রেলওয়ে স্টেশন থেকে, আর কামাখ্যা জাংশন ছাড়ার পরবর্তী এই ট্রেনের স্টপেজ গৌহাটি। কামাখ্যা থেকে গুয়াহাটি চলবে ননস্টপ 7 কিলোমিটার, মাঝে কোনো ইন্টারমিডিয়েট স্টপেজ নেই। ফাইনালি ঘড়ির কাঁটায় সময় এখন সকাল 10:02, অর্থাৎ নির্ধারিত সময় থেকে মাত্র 3 মিনিট আগে হাওড়া থেকে 997 কিলোমিটারের ট্রেন জার্নি সম্পূর্ণ করে এই মুহূর্তে এসে পৌঁছালাম আমাদের গন্তব্য আসাম রাজ্যের গৌহাটিতে। এই হচ্ছে গৌহাটির 1 নম্বর প্ল্যাটফর্ম, যেখানে ঢুকেছে আমাদের ট্রেন 1, 2, 3, 4, 5 সরাইঘাট এক্সপ্রেস। সম্পূর্ণ হলো আমাদের হাওড়া থেকে গুয়াহাটি পর্যন্ত 997 কিলোমিটারের যাত্রাপথ। এবার ট্রেন থেকে নেমে থাকবেন কোথায় সেটা মূল কথা। থাকার জায়গা 1 নম্বরের দিকে রয়েছে, 6 নম্বরের দিকেও রয়েছে। তবে আমরা যাবো হচ্ছে পল্টন বাজার, মানে 6 নম্বরের দিকে। সেদিকে প্রচুর হোটেল রয়েছে, আগেবার ওইদিকে ছিলাম, এবারও কিন্তু ওইদিকে এগোচ্ছি 6 নম্বরের দিকে, পল্টন বাজারের দিকে। সেদিকেই একটা হোটেল নিয়ে কিন্তু এবার আমরা থাকবো। বেরিয়ে এলাম গৌহাটি স্টেশনের 6 নম্বর প্ল্যাটফর্মের দিক থেকে। এদিকটা হচ্ছে পল্টন বাজার, এদিকে প্রচুর খাবারের দোকান রয়েছে, অটো টোটো রিক্সা রয়েছে এখান থেকে ঘোরার জন্য। আমরা ঠিক সোজা এদিকে এগোবো, এদিকে বাঁহাতে কিন্তু বড় হোটেল রয়েছে। এই রাস্তা দিয়ে সোজা হেঁটে এলাম, এটা তারপর এদিকে আমরা বাস পেয়ে যাবেন যে কোনো জায়গায় যাওয়ার জন্য। আর হোটেল নিতে হলে ঠিক এই রাস্তায় পরপর প্রচুর হোটেল রয়েছে, এইদিকে আমরা এগোবো এবং এইদিকে আমরা হোটেল নিয়ে থাকবো। এখন আমরা এগোচ্ছি এইদিকে, এই রাস্তাটায়, এই থানা গৌহাটি থানা, এখান থেকে সোজা এইদিকে এগোবো আমরা ঠিক এই রাস্তা দিয়ে সোজা হেঁটে এলাম কিছুটা, সামনে রয়েছে গৌহাটি পল্টন বাজার থানা। থানা থেকে কিছুটা এগিয়ে এসেই এই বাঁহাতে রয়েছে কিন্তু এবারে আমরা এই হোটেল রাজদূত। এখানে এই হোটেলে আগেবারও ছিলাম, এবারও এসে কিন্তু উঠেছি। এই আমার সামনে রয়েছে হোটেল রাজদূত, পুরো পিওর ভেজ হোটেল। এখানে ভেজ খাবারও পাবেন, প্লাস থাকতেও পারবেন। গৌহাটিতে এসে এবারে আমরা রয়েছি আগেরবারের মতোই হোটেল রাজদূত। এবারে নিয়েছি 523 নম্বর রুম।
রুমটা আপনাকে দেখে দিচ্ছি। এই রুমে প্রবেশ করলাম, বিরাট সাজানো রুম রয়েছে, বড় রুম, ডবল বেড রয়েছে, এখানে একটা ডেস্ক রয়েছে কিছু রাখার জন্য, ওইদিকে জানলা রয়েছে, আলমারি রয়েছে, টিভি রয়েছে, এসি রয়েছে, কিন্তু এসি আমরা চালাতে পারবো না, আমরা নন এসি নিয়েছি, দামটা বলছি। এদিকে একটা চেয়ার রয়েছে, ছোটো একটা টেবিল রয়েছে, এখানে একটা ছোটো টেবিল রয়েছে, আর এখানে রয়েছে একটা আয়না, ছোটোখাটো আয়না রয়েছে, এখানে একটা ডাস্টবিন, আর হচ্ছে এখানে একটা বসার জন্য ছোটো সোফা রয়েছে। মূলত এই হচ্ছে ঘরের ডেকোরেশন। আর যেটা বাথরুমটা দেখিয়ে দিই আপনাদেরকে, যেটা হচ্ছে আমাদের হোটেলে গায়ে লাগে, এই হচ্ছে বাথরুমটা। মোটামুটি ঠিকই আছে, পরিষ্কারের মধ্যে। ওয়েস্টার্ন টয়লেট রয়েছে, এখানে হচ্ছে বেসিন রয়েছে, শাওয়ার রয়েছে, ঠিকঠাকই রয়েছে, পরিষ্কারই রয়েছে। এই হোটেলটাই আমি আগের বার এসেও ছিলাম, সেই জন্য এবারও এই হোটেলটা এসে উঠলাম। এই রুমটার ভাড়া নিয়েছে 1200 টাকা নন এসিতে, একদিনের জন্য 24 ঘন্টার জন্য। এই রুমটা আসল ভাড়া হচ্ছে এসিতে 1800 টাকা, তো আমাদেরকে নন এসি দিয়েছে এই রুমটাই 1200 টাকাতে। অম্বুবাচী মেলার সময় পেয়েছি, এটা হচ্ছে ভাগ্য ভালো, কারণ প্রচুর টুরিস্ট এসছে কিন্তু অম্বুবাচী মেলার উপলক্ষে কামাখ্যা ঘুরতে। তো যাই হোক, 1200-র মধ্যে এই রুমটা আমরা পেয়েছি। এই হোটেলের কন্ট্যাক্ট নাম্বারটা ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, আপনারা চাইলে কিন্তু যোগাযোগ করে নিতে পারেন। হোটেলে চেক ইন করে ফ্রেশ হয়ে আবারও বেরিয়ে পড়লাম এবারে কামাখ্যা মন্দির ঘুরে দেখবার জন্য, কারণ এবারে আমরা এসেছি অম্বুবাচীতে কামাখ্যা মন্দির দর্শন করার জন্য, আপনাদেরকেও দেখানোর জন্য। তো আজ হচ্ছে 21শে জুন, কামাখ্যা মন্দিরে কী দৃশ্য রয়েছে, কতটা কি ভিড় রয়েছে অম্বুবাচী মেলার আগের দিন, সেটাই কিন্তু আজ এই ভিডিওর মাধ্যমে তুলে ধরবো। এই সামনে রয়েছে পল্টন বাজারের মূল রাস্তা, যেখান থেকে সোজা চলে যাচ্ছে গুয়াহাটির 6 নম্বর প্ল্যাটফর্ম। এই চারিদিকে কিন্তু প্রচুর খাবারের দোকান রয়েছে, নিরামিষ আমিষ প্রচুর খাবারের দোকান চারিদিকে পেয়ে যাবে, এদিকেও রয়েছে এদিকেও রয়েছে। তো এখান থেকে তো বাস পেলাম না, আগের বারের মতো অবস্থা, এখান থেকে কিন্তু ডাইরেক্ট বাস পেলাম না, এখান থেকে আমাকে হেঁটে যেতে হবে নেপালি যে চক, গুয়াহাটি নেপালি চক, সেখানে যেতে হবে, সেখান থেকে কিন্তু বাস পাবো কামাখ্যা মন্দিরের গেট যাওয়ার জন্য। এখান থেকে কিন্তু বাস যাচ্ছে না, পল্টন বাজার থেকে সোজা হেঁটে চলে এলাম, এই হচ্ছে নেপালি চক। এই নেপালি চক থেকে আপনাকে নিতে হবে হচ্ছে, আমি যাচ্ছি বাঁ দিকে, মানে আপনাদের পড়বে হচ্ছে এই রাস্তা থেকে ডান দিকে, ডানাতে রাস্তা ঢুকে যাচ্ছে এইদিকে, এদিকে কিছুটা এগিয়ে হাঁটবেন, আগে থেকে কিন্তু বাস পেয়ে যাবেন, সবুজ রঙের বাস, এখান থেকে কামাখ্যা মন্দিরের গেট যাওয়ার জন্য। এই সামনে রয়েছে নেপালি মন্দির, এই নেপালি মন্দিরের সামনে কিন্তু আপনারা এখান থেকে কামাখ্যা মন্দির যাওয়ার জন্য বাস কিন্তু এখান থেকে সব পাবেন। আমরাও ঠিক হেঁটে এই জায়গাটাতে আসছিলাম, এখান থেকে সব বাস পাওয়া যায়, তবে তার আগেই কিন্তু বাস পেয়ে গেলাম, ওখান থেকে হাঁটছিলাম ওই নেপালি চকের সামনে দিয়ে, ওখানে হাঁটতে হাঁটতে কিন্তু বাস পেয়ে গেলাম এখান থেকে কামাখ্যা গেট যাওয়ার জন্য। তো এসি বাসগুলো হচ্ছে সবুজ রঙের বাসগুলো এসি বাস, আর আমরা উঠলাম সাদা রঙের বাস, যেগুলো হচ্ছে নন এসি বাস, এগুলো কিন্তু কামাখ্যা মন্দির গেট অব্দি যাবে। ঘড়ির কাঁটায় সময় বলছে এই মুহূর্তে দুপুর 1:35। আমরা পল্টন বাজার থেকে হেঁটে নেপালি চকের সামনে থেকে বাসে উঠেছিলাম ওই 1:10 নাগাদ, মানে 25 মিনিট সময় লাগলো ওই নেপালি মন্দির বা নেপালি চক থেকে এই পিছনে রয়েছে কামাখ্যা মন্দিরের গেট আসার জন্য। ভাড়া নিল আগেরবারও যা নিয়েছিল এবারও সেম ভাড়া হচ্ছে। যদি আপনারা নন এসি বাসে আসেন সাদা বাসগুলোতে, তাহলে ভাড়া নেবে হচ্ছে 15 টাকা করে জনপ্রতি, আর যদি আপনারা এসি বাস আসেন সবুজ রঙের বাসগুলোতে, তাহলে ভাড়া নেবে 20 টাকা জনপ্রতি। ফাইনালি প্রবেশ করতে চলেছি, এই হচ্ছে কামাখ্যা মন্দির ঢোকার গেট, এখান থেকে প্রবেশ করব আমরা কামাখ্যা মন্দিরের ভেতরে, এই হচ্ছে গেট, ওয়েলকাম টু মা কামাখ্যা দেবালয়া। গেটের ভেতরে প্রবেশ করার পর এখান থেকে কিন্তু আপনারা বাস পেয়ে যাবেন এবং গাড়ি পেয়ে যাবেন হচ্ছে কামাখ্যা মন্দিরে যাওয়ার জন্য। এখান থেকে 3.5 কিলোমিটার রাস্তা, নীলাচল পাহাড়ের উপরে মা কামাখ্যার মন্দির যাওয়ার জন্য। এখানে দু রকম অপশন রয়েছে, বাস আর গাড়ি। বাসে ভাড়া হচ্ছে 10 টাকা করে নেয়, অরেঞ্জ কালারের বাস রয়েছে 10 টাকা করে ভাড়া, আর গাড়িতে আগেরবারও এসেছিলাম আগের বছরও, এবারও সেম ভাড়া 30 টাকা করে শেয়ারে। এটা গাড়িতে বসে পড়েছি, এখান থেকে গাড়ি ছাড়বে ভর্তি হলে, লোক হলে কিন্তু ভর্তি হলে ছাড়বে, এখান থেকে সোজা হেঁটে উঠতে হবে নীলাচল পাহাড়ের উপরে 3.5 কিলোমিটার রাস্তা, এখান থেকে মা কামাখ্যার মন্দির। ঘড়িতে সময় দুপুর 1:45, আর শুরু হলো আমাদের জার্নি কামাখ্যা মন্দিরের গেট থেকে নীলাচল পাহাড়ের উপরে, এখান থেকে 3.5 কিলোমিটার রাস্তা মা কামাখ্যা মন্দিরের উদ্দেশ্যে। রাস্তা কিন্তু ভালো, দারুণ রাস্তা, এখানে কিন্তু অনেকে হেঁটেও যাচ্ছে। তবে আজ কিন্তু অম্বুবাচী মেলার আগের দিন গাড়ি যাচ্ছে, কাল থেকে কিন্তু গাড়ি এখান থেকে যাবে না। কাল যারা আসছেন এখান থেকে কিন্তু হেঁটেই যেতে হবে। আগামী 22 তারিখ থেকে 25 তারিখ, আগামী 3 দিন কিন্তু আপনারা হেঁটে এখান থেকে যেতে হবে যারা আসছেন অম্বুবাচী মেলার সময়। এই হচ্ছে রাস্তা, রাস্তা কিন্তু বেশ ভালোই রয়েছে, খারাপ না, কিন্তু হাঁটতে কষ্ট হবে এই গরমের মধ্যে। প্রায় 3.5 কিলোমিটার রাস্তা নীলাচল পাহাড়ের উপরে মা কামাখ্যার মন্দির। ঘড়ির কাঁটায় সময় বলছে দুপুর 1:55। মাত্র 10 মিনিটের মধ্যেই আমরা পৌঁছে গেলাম একদম গেট থেকে নীলাচল পাহাড়ের উপরে 3.5 কিলোমিটার রাস্তা। তো ড্রাইভারওয়ালার সাথে কথা বলে যা শুনলাম, আজ হচ্ছে মন্দির খোলা রয়েছে কাল দুপুর 2টো অবধি, আগামীকাল 22শে জুন অম্বুবাচী পড়ছে দুপুর 2টোর পরে,
তারপরে মন্দির বন্ধ হবে। চলো আপাতত আমরা সামনে এগোচ্ছি, সামনে থেকে কিন্তু আমরা নেবো হচ্ছে মন্দির দ্বারা, এবং মন্দিরের দিয়ে পুজো দেওয়ার কি প্রসেস হয়েছে সবে কিন্তু শেয়ার করবো। আপাতত প্রবেশ করছি মন্দিরের ভেতরে। এদিকে চারিদিকে প্রচুর ডালার দোকান রয়েছে, যেখান থেকে আপনারা মন্দিরে পুজোর জন্য ডালা কিনতে পারবেন। এই মায়ের কাপড়, মায়ের প্রত্যেকটা জিনিস কিনতে পারবেন, এবং এখানে ডালাও পেয়ে যাবেন, প্রসাদও পেয়ে যাবেন। এখানে চাইলে কিন্তু আপনারা কিনতে পারবেন। এখন চারিদিকে প্রচুর ডালার দোকান রয়েছে। এইদিকে ঠিক চলে যাচ্ছে সোজা মন্দিরে যাওয়ার রাস্তা, এখানে প্রচুর ডালার দোকান রয়েছে। আর এদিকে রয়েছে কিন্তু ফ্রিতে এখানে ভোগ পাওয়া যায়। আগে থেকে 12টার আগে যদি এখান থেকে কুপন কাটেন তাহলে কিন্তু ফ্রিতে এখান থেকে আপনারা ভোগ পাবেন মা কামাখ্যার। চলুন এখান থেকে সোজা হাঁটবো, এবং এদিকে কিন্তু প্রচুর ডালার দোকান রয়েছে, যেখান থেকে ডালা কিনে আমরা পুজো দেবো হচ্ছে মা কামাখ্যার মন্দিরে। এই রয়েছে মন্দিরের দোকান মূল গেট, আর গেটের বাইরে এইদিকে কিন্তু আমরা রেখে দিলাম, আমরা জুতো এদিকে ঠিক রেখে দিলাম। আর এখানে হচ্ছে ডালা কিন্তু এখান থেকে আপনারা কিনে নিতে পারবেন। আমি মূলত এই দোকান থেকে আগেরবারও রেখেছিলাম, তাই এবারও কিন্তু এই দোকান থেকে এসে রাখলাম। আর বিরাট গরম কিন্তু এবারে, যাই হোক এখান থেকে একটা কিনে নিলাম ডালা, এই 350 টাকায় ডালাটা কিনে নিলাম। দুজন রয়েছে আমরা, এই ডালা দিয়ে কিন্তু পুজো দেবো আজকে মা কামাখ্যা মাকে। চলুন প্রবেশ করছি আস্তে আস্তে এবারে মন্দিরের ভেতরে। এই আমার সামনে আপনারা দেখতে পাচ্ছেন পৌঁছে গেছি কামাখ্যা মায়ের মন্দিরে। আর চারিদিকে লাইনময়, এই যে লাইনটা দেখতে পাচ্ছেন এদিকে সব গোল গোল লাইন দিয়েছে, এটা কিন্তু মানে গর্ব গিয়ে যেতে পারবে না, বাইরে থেকে মাকে দর্শন করতে পারবে। আর বাইরে দিয়ে লাইনটা, সেই লাইনে আজ দাঁড়ালে মিনিমাম কম করে 10 ঘন্টা তো মনে হয় পুজো দেওয়া যাবে না, এত বড় লাইন পড়েছে। নর্মাল জেনারেল লাইন, ঠিক আছে, যারা ভোর 4টায় লাইন দিয়েছে তারা নাকি 10টা 11টা দিয়ে গিয়ে পুজো সম্পূর্ণ করতে পেরেছে। মূলত আজকে এই কামাখ্যা মন্দিরের চারিদিকে ভিড়, কারণ হচ্ছে আজ 21শে জুন 2025, আগামীকাল হচ্ছে 22শে জুন 2025। কাল ঠিক দুপুর 2টোয় পড়ে যাচ্ছে হচ্ছে অম্বুবাচী মেলা, সেই জন্য মন্দির কিন্তু বন্ধ হয়ে যাবে। কাল থেকে আগামী 4 দিন 25শে জুন অবধি কিন্তু মন্দির বন্ধ থাকবে। সেই জন্য কিন্তু আজ অম্বুবাচী মেলার আগের দিন কামাখ্যা মন্দির কিন্তু প্রচুর লেভেলের ভিড় পড়েছে, কারণ সবাই কিন্তু ছুটে এসেছে আগামী 4 দিন যেহেতু মন্দির বন্ধ থাকবে। কাল দুপুর 2টোর আগে অবধি মানুষ এসে কিন্তু পুজো দিতে পারবে এখানে। তারপর আবার সেই 25 তারিখ থেকে মন্দির কিন্তু খোলা হবে। কারণ আজ কিন্তু ভিড় পুরো উপচে পড়েছে, দেখুন কত মানুষ ছুটে এসেছে আজকে এই কামাখ্যা মন্দিরে। হর মহাদেব। এই 4 দিন শুধু মা কামাখ্যার মন্দির নয়, প্রত্যেকটা মায়ের মন্দিরই কিন্তু এই 4 দিন কিন্তু বন্ধ থাকবে অম্বুবাচী মেলা উপলক্ষে। এই অম্বুবাচী মেলার কারণটা একটু আপনাদের বলে দিই। বিষ্ণু সুদর্শন চক্র যখন দেবীর দেহকে 51টা খণ্ডে বিভক্ত করে দেয়, তারই একটা খণ্ড এসে পড়েছিল কিন্তু এই মা কামাখ্যা মায়ের মন্দিরে। তাই এটা হচ্ছে একটা সতীপীঠ। এবারে এই সতীপীঠটা একটা খুব জাগ্রত সতীপীঠ, কারণ আপনারা সেটা জানেন যে এখানে কিন্তু মায়ের সবথেকে যে যৌনাঙ্গ বা যোনি, সেটা কিন্তু এসে পড়েছিল এই কামাখ্যা মায়ের মন্দিরে। যেহেতু যোনি হচ্ছে একটা মানে জননের অংশ, তাই জন্য কিন্তু এখানে মাকে জনন দেবী বা কামনা দেবীর রূপেও কিন্তু পুজো করা হয় এই কামাখ্যা মায়ের মন্দিরে। 51টা সতীপীঠের মধ্যে সবথেকে কিন্তু জাগ্রত সতীপীঠ হচ্ছে এই কামাখ্যা মায়ের সতীপীঠটা। প্রচুর সাধু সন্ন্যাসী তান্ত্রিক আখাড়ার মানুষজন এই কামাখ্যা মায়ের মন্দিরে ছুটে আসে। তার কারণ হচ্ছে এই অম্বুবাচী মেলার সময় এই 4 দিন যারা সেই তন্ত্রমন্ত্র করে, যারা এখানে কামনা করে, সেটা কিন্তু 12 বছরের সমান, অর্থাৎ 12 বছর তপস্যা করে যে সিদ্ধি লাভ হয় অম্বুবাচী মেলার সময়, এই 4 দিন কিন্তু এখানে তন্ত্রমন্ত্র করে সেই সিদ্ধি লাভ হয়। সেই কারণে কিন্তু প্রচুর তান্ত্রিক, প্রচুর অঘরী, প্রচুর সাধু কিন্তু ছুটে আসে এখানে, এবং 4 দিন কিন্তু এই তন্ত্র করে এই অম্বুবাচী মেলা উপলক্ষে এই কামাখ্যা মায়ের মন্দিরে। যত কিন্তু বেলা বাড়ছে তত কিন্তু ভিড় এখানে বাড়ছে। একটু আগেও এত ভিড় ছিল না, এখন যা ভিড়টা হয়েছে। ঠিক এখন বাজে হচ্ছে ঘড়ি কাটায় 3:30 বাজে। আমি জাস্ট 2টোর সময় লাইন দিয়েছিলাম, তখন এতটাও ভিড় ছিল না। এখন লাইন যে কোথায় চলে গেছে দেখালাম আপনাদেরকে। এই মন্দির থেকে ঘুরে ওইদিকে লাইনে চলে গেছে সব, ওখান থেকে লাইন ঘুরে এসে কিন্তু এখান থেকে মানুষ ঢুকছে মন্দিরের ভিতরে। এই হচ্ছে লাইন, দেখুন কোথায় চলে গেছে লাইন। আর এখানে সব মানুষ কিন্তু বসে রয়েছে, এবং এখান থেকেও কিন্তু পরিবেশটা দেখছে কি সুন্দর লাগছে দেখুন। এই হচ্ছে মা কামাখ্যার মূল গর্ভগৃহ, যেখান থেকে মানুষজন ঢুকছে কিন্তু এখান দিয়ে লাইন দিয়ে, ঠিক আছে। এখান দিয়ে ঢুকে কিন্তু মা কামাখ্যাকে দর্শন করছে ভিতরে। তো এখানে কিন্তু প্রচুর ভক্ত কিন্তু চলে এসছে। 3টে অবধি মন্দির বন্ধ ছিল, তারপরে কিন্তু মন্দির খোলা হয়েছে এবং সবাই কিন্তু চলে এসছে এখানে লাইন দিয়ে পুজো দেওয়ার জন্য। कहाँ से आए हो भाई आप सब? गुजरात से। कैसा लग रहा है? पहली बार है? पहली बार? हाँ, पहली बार आया। पूरे इंडिया के बावन शक्ति निकले। 500 हो गया। 24 का दिन है, अभी हमारा 1 महीना बाकी है। और कामाख्या बहुत अच्छा लग रहा है, यहाँ सब आके सब पवित्र 1 2 3 और ये 4 सब मिलके बोले माँ कामाख्या की, माँ कामाख्या की। সবাই কিন্তু ছুটে এসে দেখুন সবাই মিলে যাচ্ছে কিন্তু পুজো দিতে।
अच्छे से दर्शन कीजिए एकदम। कामाख्या मैया की সিস্টেম কিন্তু ভালোভাবে মেনটেন করা হচ্ছে, দেখছেন চারিদিকে কোনো প্রচুর গার্ড রয়েছে যারা কিন্তু এখানে ভালো করে সিস্টেম মেনটেন করছে। কোনো রকম লাইনে কিন্তু বিশৃঙ্খলা এখানে কিন্তু আপনারা দেখতে পাবেন না। দেখুন পুরো লাইন কিন্তু একদম 2 পয়েন্ট লাইন এগোচ্ছে কিন্তু একের পর এক, খুব সুন্দর শৃঙ্খলভাবে কিন্তু কাজ করছে কিন্তু এখানে সব যারা স্টাফ রয়েছে বা যারা গার্ডে রয়েছে। চারিদিকে পুরো সাজে সেজে উঠেছে, কারণ অম্বুবাচী মেলা কাল থেকে শুরু হচ্ছে। চারিদিকটা পুরো দেখুন, পুরো একদম চারিদিকে প্যান্ডেল খাটানো হচ্ছে এবং চারিদিকটা কিন্তু খুব সুন্দরভাবে সাজিয়ে তোলা হচ্ছে। কাল অবশ্যই আসবো এবং কালকের দৃশ্য তো অবশ্যই আপনার সামনে তুলে ধরবো অম্বুবাচী মেলা স্পেশাল ব্লগ। আজ কেমন লাগছে ব্লগটা অবশ্যই কিন্তু কমেন্টের মাধ্যমে আপনারা জানাবেন। অম্বুবাচী মেলায় কামাখ্যাতে এসে এখানে বাবার সাথে দেখা হয়েছে। বাবা কাহা সে আয়ে? हम हरियाणा जिला पलवल से। हर साल आते हैं यहाँ पर? हाँ, हम 20 साल से लगातार आ रहे हैं। 20 साल से। यहाँ का जो महात्मा है वो थोड़ा बोलिए, यहाँ का अम्बुबाची मेला में। यहाँ अम्बाबाची में माँ का मासिक धर्म होता है। हजारों 10,000 मीटर कपड़ा सफेद लाल हो जाता है और माँ मासिक धर्म में रजोस्तला में पूर्ण रूप से यहाँ निवास करती है। जैसे जिस वृक्ष में फल आता है तो चिड़िया वहीं जाएगी ना, क्या बिना फल के चिड़िया तो जाएगी नहीं, तो आदमी भी जाएगा, पशु भी जाएगा। ऐसे ही माँ फल देती है, देती तो हमेशा है, पर मासिक धर्म के समय पर निवास रहती है तो फल देती है, और फल देती है तो जनता आती है। उदाहरण में है कि जहाँ गुड़ होगा चेटी वहीं जाएगी ना, बिना मीठे पर मक्खी तो भिनकेगी नहीं, है ना। तो ऐसे हम जैसे मक्खी माँ के पास में भनकने के लिए आए हैं, आगे समझ में, तो माँ गुड़ है, मीठा है, हम है मक्खी, समझ में आई। तो उस प्रकार से माँ यहाँ निवास करती है। জয় 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 প্রভু অনাথের নাথ, তুমি আমার প্রভু ওগো দয়াময়, তুমি আমার প্রভু ওগো দয়াময়। আরেকটা এটা কথা বলার, এখানে কিন্তু 2 রকমের লাইন হয়, একটা হচ্ছে অফলাইন প্রসেস, একটা হচ্ছে অনলাইন প্রসেস। অফলাইনে যদি আপনারা কামাখ্যা মন্দিরে পুজো দিতে আসেন তাহলে হচ্ছে আপনাকে মিনিমাম ভোরবেলা এসে লাইন দিতে হবে, তাহলে কিন্তু 6 থেকে 7 ঘন্টা পরে গিয়ে আপনি মন্দিরে পুজো দিতে পারবেন একদম সম্পূর্ণ ফ্রিভাবে। আর একটা ভিআইপি লাইন যেটা 500 টাকার মাধ্যমে কিন্তু আপনারা পুজো দিতে পারবেন, তার জন্য আজকে কিন্তু মিনিমাম 2 থেকে 3 ঘন্টা লাগবে। আর অনলাইন প্রসেসের ক্ষেত্রে যদি বলি, অনলাইনে কিন্তু একটা লিঙ্ক রয়েছে, সেই লিঙ্কটা আমি দিয়ে রাখবো ডেসক্রিপশন বক্সে, সেখান থেকে চাইলে কিন্তু আপনারা সেই লিঙ্ক থেকে অনলাইন রেজিস্টার করতে পারবেন। অনলাইন রেজিস্টার করার পর একটা টোকেন দেবে, সেই টোকেনটা নিয়ে কিন্তু আপনাকে ভোরবেলা আসতে হবে, এসে কিন্তু এখানে রেজিস্টার করতে হবে, তারপর একটা স্লট দেবে ওনারা, ওই স্লটের মাধ্যমে কিন্তু আপনারা হচ্ছে যে স্লট পাবেন সেই স্লটের মাধ্যমে আপনার আসতে হবে। মানে অনলাইন খেললে আপনাকে 2 বার আসতে হবে, একবার ভোরবেলা কুপন কাটার জন্য আর একবার হচ্ছে যখন আপনার স্লট দেবে। আর অফলাইনের ক্ষেত্রে আপনি যখন আসবেন তখন এসে হচ্ছে লাইন দেবেন এবং তারপর হচ্ছে কখন পুজো দেবে, সে পুজো হবে সেটা কিন্তু তার উপর ডিপেন্ড করছে। এই হচ্ছে কামাখ্যা মন্দিরের নতুন প্রসেস অনলাইনে বুক করার। আমার সাথে সবাই আপনারা বলুন জয় মা কামাখ্যা, জয় মা কামাখ্যা, জয় মা কামাখ্যা মায়ের জয়। সো ফাইনালি কামাখ্যা মন্দির দর্শন করে, মাকে ভালোভাবে দর্শন করে বেরিয়ে এলাম আবার ঠিক একই পথ দিয়ে বাইরের দিকে। এবারে আবার একই পথ দিয়ে যাচ্ছি, ফিরে যাচ্ছি আমাদের হোটেলের দিকে। এবং আজ সারাদিনের খুব সুন্দর মা কামাখ্যা দর্শন করলাম এবং তার গল্পই কিন্তু আপনার সাথে তুলে ধরলাম অম্বুবাচী মেলার আগের দিন। এই কামাখ্যা গেটের সামনে দাঁড়িয়ে আজকের এই একদিনে সরাইঘাট এক্সপ্রেস চেপে আসা গুয়াহাটি এবং কামাখ্যা মন্দির দর্শনের অম্বুবাচী আগের দিন দর্শন করার গল্পটা আজ শেষ করলাম। কেমন লাগলো আজকের এই পর্ব অবশ্যই আপনারা কমেন্টের মাধ্যমে জানাবেন। যদি ভিডিও ভালো লেগে থাকে তো প্রতিবার যা বলি একটা করে লাইক দেবেন, চ্যানেলে নতুন চ্যানেলটা পারলে প্লিজ সাবস্ক্রাইব করবেন। আর যদি ভিডিওটা বেশি ভালো লেগে থাকে তা নিজেদের চেনা জানা বন্ধুবান্ধব পরিবার আত্মীয়স্বজন সবার মধ্যে পারলে ভিডিও প্লিজ শেয়ার করে দেবেন। আর যারা ফেসবুক আছেন পেজটা ফলো করবেন, আর যদি আগে থেকে জানতে চান যে কোন লাইনে ভিডিও করছে তাহলে আমাকে ইনস্টাগ্রামে ফলো করতে পারেন। তো আজকে ভিডিও শেষ করলাম একদম কামাখ্যা গেটের সামনে দাঁড়িয়ে আজকের এই ব্লগটা আমি শেষ করলাম। পরের পর্ব থাকবে অম্বুবাচী মেলায় কিভাবে সেজে উঠেছে সে প্রিপারেশন থাকবে এর পরবর্তী পর্বের মাধ্যমে, তাই পরের পর্বটা একদম মিস করবেন না। সবাই ভালো থাকবেন, দেখা হচ্ছে এর পরবর্তী পর্বে। আজকের মতো বাই বাই।